প্রশ্ন করেছেন সজীব বাবু, মানসিক চাপে ভুগলে কি শরীর শুকিয়ে যায়? কি খাবার খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়? অ্যাকচুয়ালি মনের রোগ এমন একটা বিষয়, এটাকে আপনি 100% খাবার থেকেই যে আপনার মুক্তি মিলবে তা কিন্তু নয়। হ্যাঁ, ডেফিসিয়েন্সি হলে আমাদের মানসিক রোগ বাড়তে পারে, মানসিক চাপ বাড়তে পারে, ডিপ্রেশন হতে পারে। যেমন ভিটামিন ডি, ভিটামিন বি12-এর অভাবে আমাদের মানসিক রোগ হয়। এবং মানসিক রোগ হলে দুটো জিনিসই হয়, সেটা হলো আপনার ওয়েট গেইনও হতে পারে, ওয়েট লসও হতে পারে। 5% ক্ষেত্রেই দেখা যায় যে এই মানুষগুলো ওয়েট লস করে, আর 95% ক্ষেত্রেই ওয়েটটাকে গেইন করে ফেলে। সো আপনি যদি ওয়েট লস করে ফেলেন, আপনাকে খেয়াল করতে হবে কেন আপনার মানসিক চাপ হচ্ছে, কী কারণে আপনি দুশ্চিন্তা করছেন এবং আপনি প্রপারলি খাবারটাকে খেতে পারছেন না, খাবারটা খেতে না পারার কারণে আপনার পর্যাপ্ত ঘুমও হচ্ছে না। সো এই স্ট্রেসটা আপনার চেহারার উপর অটোমেটিক্যালি পড়বে, এটাতে আপনার মাসেল ব্রেকডাউন হবে। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক করতে হবে। অ্যাটলিস্ট যদি অনেক শুকিয়ে যান, আপনি সারাদিন মিলিয়ে 2 থেকে 3টা ডিম খাওয়ার চেষ্টা করেন। একটা পোচ করে খান, একটা বয়েলড করে খান, আর একটা স্যুপে দিয়ে খান। 3টা ফর্মে 3টা ডিম খাওয়ার চেষ্টা করেন। খেজুর রাখেন আপনার খাদ্য তালিকায়, ওটস রাখেন, কারণ হলো এইগুলোতে ম্যাগনেসিয়াম ক্যারি করে। ম্যাগনেসিয়াম আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক করে, ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমটাকে আনে। জিঙ্ক, সেলেনিয়ামও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কোনো কারণে আয়রন ডেফিসিয়েন্সি হলেও কিন্তু আপনার মানসিক একটা অবসাদ হবে। ভিটামিন ডি যদি কমে যায়, মানসিক অবসাদ হবে। এবং বি12, খুব বেশি মানসিক অবসাদে ভুগলে অবশ্যই আপনি ডি এবং ভিটামিন বি12 এই দুটোকে চেক করেন। চেক করার পরে খাদ্য তালিকাটাকে ঠিক করেন, তার পাশাপাশি সাপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে আই থিঙ্ক যে আপনার এটা ভালো হয়ে যাবে। আর মানসিক অবসাদ হলে আপনাকে এনিহাও একটা ভালো কাউন্সেলিং নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি যতই চেষ্টা করবেন নিজে নিজে আপনি আসলে পারবেন না। সেজন্য আপনার একটা ভালো সঙ্গী দরকার, সঙ্গ দরকার। পাশের কেউ আপনাকে ভালো কাউন্সেলিং করতে পারে, তার কাছে যান, অথবা প্রফেশনাল কারো কাছে যান, তার কাছে আপনার সমস্যাটাকে খুলে বলুন। ডেফিনেটলি তিনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তিনি আপনাকে সাহায্য করবে। তারপরে যদি আপনার মনে হয় যে না, আপনার বয়সের তুলনায়, উচ্চতার তুলনায় আপনার ওজনটা অনেক কম, তাহলে আপনি যে কাজটা করবেন, অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ যে ক্যালোরি আপনার প্রয়োজন, সেই ক্যালোরিটা এনশিওর করে নেবেন। এবং ফলো আপে থাকলে দেখবেন যে এই জায়গাটা আপনার অনেক ডেভেলপ।